আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভিউয়ার্স, আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। জীবনে যা কিছু পান নাই তা কিছু পাইবেন। লাইক শেয়ার করবেন, ইনশাল্লাহ আমি ভালো ভালো ডেঞ্জারাস জিনিস দিব, যাতে আপনারা কাজ করে আমার গুরুজি যারা শিষ্য আছেন তারা সফলতা অর্জন করেন। আর গুরুর সাথে সম্পর্ক রাখবেন। গুরুর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার চেষ্টা করবেন না, কারণ গুরু সবাই হইতে পারে না, আর সবাইরে গুরু বলা যায় না। আজকে আমি একটি ভিডিও বানাইতেছি হাজিরা দেখার জন্য। যে কোনো রাশির ব্যক্তি দেখতে পারবে। আমার গুরুজির বাড়ি রাজশাহী নওগাঁ জেলা, বকুল কবিরাজ। আমার নাম নয়নতান্ত্রিক, কুমিল্লা 14 গ্রাম। আমার মোবাইল নম্বর 01316705772। আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, ইনশাল্লাহ ভালো ভালো জিনিস পাইবেন আর সঠিক নিয়ম পাইবেন। চুল পরিমাণ কাটাছিড়া করব না, এবং মিথ্যা জিনিস মানুষের মিথ্যা আশা দিব না, আর নিয়ম কেটব না। যা নিয়ম আছে তা দিব। নিজের দায়িত্ব কাজ করবেন, নিজের গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন। সঠিক জিনিস দিমু। কাজ করতে গিয়ে যদি কারো সমস্যা হয়, আমি এবং আমার চ্যানেল দায়ী থাকিবে না। তাই আমি বারবার বলতেছি, নিজের দায়িত্বে নিজ গুরুর অনুমতি নিয়ে তারপরে কাজ করবেন। ইনশাল্লাহ কাজে সফলতা আসবেই আসবে। আমি যেটা দিতেছি ওইটা হলো 11 দিনের একটা সাধনা। 11 দিন পরে আপনি হাজিরা দেখতে পারবেন। 1 গ্লাস পানি, যে রুগী আসবে, যে বিষয় জানবেন, ওরে দিয়া টিউবওয়েল থেকে সর্বপ্রথম এক চাপে যা পানি আসে ওই পানি ওই গ্লাসে নেবেন। হ্যাঁ, নিয়ে তারপরে মন্ত্র পড়বেন। 11 দিন সর্বপ্রথম এই মন্ত্রটা আমল করতে হবে। প্রতিদিন 333 বার পড়তে হবে, এবং এই মন্ত্রটা পড়তে হবে রাত্রে 12:30টায় শুরু করবেন। যত সময় লাগে 333 বার জপ করবেন প্রতিদিন, এইভাবে 11 দিন। 11 দিন যাওয়ার পরে তার 4-5 দিন পর থেকে আপনি হাজিরা দেখতে পারবেন। বুঝতে পারছেন? কষ্ট না করলে তো ভাই মিষ্টি মিলবে না। আপনারা বলবেন এমন জিনিস দিল, 11 দিন এটা পরিশ্রম করতে হইব। ভাই পরিশ্রম না করলে তো কোনো জিনিসের সফলতা আসে না, আর আসবেও না। একটা গাছে ফল এত সহজে ধরে না। আগে গাছ লাগাইতে হয়, তারপরে গাছ বড় হয়, তারপরে গাছে ফুল দেয়, তারপরে গাছে ফল হয়, তারপরে খাইতে হয়। আপনিও প্রথম কষ্ট করবেন, তারপরে মিষ্টি পাইবেন। কিচ্ছু করার নাই। সঠিক জিনিস, সঠিক নিয়ম। আমি দিলাম আর আপনি করলেন, ফল পাইলেন না, আমারে বললেন না ভাই, এত সহজ না। ঠিক আছে? এত সহজ না। বুঝছেন কি বলছি? এত সহজ না। ওরে লম্বা চুলি, মুখের কথা হয় না ফকির আলী। কইরো না তালিবালি, থাকবে না তোমার জোড়া তালি। ওরে লম্বা চুলি, মুখের কথা হয় না ফকির আলী। কারণ আলিফে বানাইয়া নাক, সে হরফে বানায় চোখ, হে হরফে ফেসকা দিয়া তে হরফে বানায় মুখ। লামে কোমর বানাইয়া মিমেতে নাবির গঠন, কৌশলে বানাইল আদমতন। দেখো নিরঞ্জন, কৌশলে বানাইল আদমতন। হে হরফে ফেসকা হলো বলেছে যত আরিফ,
হে হাঁটু পাও বানাইছে লামালিক, হামজাতে ওই আছে গুটাইয়া খুঁজবো লিঙ্গটন, কৌশলে বানাইল আদমতন। আমি মন্ত্রীটি বলতেছি শুনেন। হু আল্লাহ জিব্রাহিল কুলে ধরো মুহাম্মদের ডাল, দেখাও অমুকের ছায়া কায়া রূপ সুখ জিন জাদুর ঘর, আল্লাহু ইয়া দুহাই পাক পাঞ্জাতন। অমুক যে জায়গায় যার বিষয় দেখবেন তার নাম বলবেন। বুঝতে পারছেন? যে জায়গায় অমুক ওই জায়গায় নাম বলতে হবে। বুঝতে পারছেন? ভালো জিনিসের ভালো দাম। আল্লাহু ইয়া দুয়াই পাক পাঞ্জাতন, নামের কতটুক পাওয়ার। আমি আবার বলি মন্ত্রটি। হু আল্লাহ জিব্রাহিল কুলে ধরো মুহাম্মদের ডাল, দেখাও অমুকের ছায়া কায়া রূপ সুখ জিন জাদুর ঘর, আল্লাহু ইহা দুয়াই পাক পাঞ্জাতন। ঠিক আছে? আমি আবার বলি। হু আল্লাহ জিব্রাহিল কুলে ধরো মুহাম্মদের ডাল, দেখাও অমুকের ছায়া কায়া রূপ সুখ জিন জাদুর ঘর, আল্লাহু ইয়া দুহাই পাক পাঞ্জাতন। হু আল্লাহ জিব্রাহিল কুলে ধরো মুহাম্মদের ডাল, দেখাও অমুকের ছায়া কায়া রূপ সুখ জিন জাদুর ঘর, আল্লাহু ইয়া দুহাই পাক পাঞ্জাতন। হু আল্লাহ জিব্রাহিল কুলে ধরো মুহাম্মদের ডাল, দেখাও অমুকের ছায়া কায়া রূপ সুখ জিন জাদুর ঘর, আল্লাহু ইয়া দুহাই পাক পাঞ্জাতন। যখন আপনার 11 দিন সাধন হয়ে যাবে, তারপরে ওই গ্লাসে পানি নেবেন, 41 বার পড়বেন, 41টা ফু দিবেন, তার ভিতরে হাজিরাত শুরু হয়ে যাবে। দেখতে পারবেন পানির ভিতরে একজন জিন হাজির হয়েছে। আপনি যে বিষয় বলবেন ওই বিষয় সে আপনারে দেখাইবে। এবং আপনি যদি লেখাপড়া না জানেন তাহলে আপনি বলবেন যে আমি লেখাপড়া জানি না, আপনি আমার জিনিসটা দেখান। তখন উনি দেখাইব, আর নাইলে আপনার কানে কানে বইলা দিব, এরকম আওয়াজ আপনার কানে আসবে। ওইটাকে বলা হয় হাজিরাত। ঠিক আছে? আসসালামু আলাইকুম।